প্রতিক্রিয়া দিয়েছে ধর্মঘটে। আপনারা দেখছেন সকাল থেকেই সরকারি কর্মীরা, কিন্তু তার মধ্যেই লাটে উঠল হলো না উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। ভাবুন, ডিএচএ রাস্তায় নেমেছেন সরকারি কর্মীরা, তার জন্য উচ্চ মাধ্যমিকের যে পরীক্ষা ছিল সেই পরীক্ষাই হলো না। আজ হলোই না উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা। ঘাটালের দুটো স্কুলে পরীক্ষা দিতে পারল না পড়ুয়ারা। ভেস্তে গেল পদার্থবিদ্যা, রসায়ন, বায়োলজির প্র্যাকটিক্যাল পরীক্ষা। কবে হবে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা? আদৌ হবে কি? উৎকণ্ঠায় ঘাটাল বিদ্যাসাগর হাই স্কুল এবং ঘাটাল বসন্ত কুমারী বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা। অসীম বেরা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। অসীম, অত্যন্ত দুর্ভাগ্যের একটা ছবি যে সরকারি কর্মীরা ডিএচএ তাদের দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমেছেন, ইটস ওকে, কিন্তু উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, প্র্যাকটিক্যাল পরীক্ষা, এত গুরুত্বপূর্ণ পরীক্ষা, সেটা দিতেই পারলেন না পরীক্ষার্থীরা। দেখো, একেবারেই, কারণ আজকে আমরা যে ছবিটা দেখতে পেয়েছি ঘাটাল বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয় এবং ঘাটালের যে বসন্ত কুমারী হাই স্কুল, সেই হাই স্কুলে কিন্তু আজকে শিক্ষক ও ছাত্রছাত্রীরা সময় মতো আসলেও তারা কিন্তু স্কুলের মধ্যে প্রবেশ করেনি। তার কারণ আন্দোলনকারীরা সেই সময় স্কুলের গেটে ছিল, সেখানে কিন্তু পুলিশও মজুদ ছিল। সেই আন্দোলনকারীদের আমরা পেয়ে গেছি, সরাসরি জেনে নেবো। আজ তো পরীক্ষা দিতে পারলো না ছাত্রছাত্রীরা, ফিরে গেল। স্কুলের তরফ থেকে জানানো হয়েছে পরে পরীক্ষা দেবেন। আপনারা চাইছেন কি? ছাত্রছাত্রীরা তো পরীক্ষা দিতে পারলো না। আমাদের যে ধর্মঘট, এই ধর্মঘট শুধুমাত্র আমাদের পেশাগত ধর্মঘট নয়, সারা রাজ্যে শিক্ষার হাল বেহাল। প্রতিদিন বেসরকারি স্কুলের সংখ্যা বাড়ছে। এমন অনেক বিদ্যালয় আছে যেখানে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক নেই। ইতিহাসের শিক্ষক পরীক্ষা, আজকে পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেটা হলো না। সেটা নিয়ে কি বলছেন তারা? তাদেরই ধর্মঘটের জন্যই তো পরীক্ষাটা হলো না। তো প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল ঘাটালে। আপনারা ঘাটালে আন্দোলনে যোগ দিয়েছিলেন, আজকে কিন্তু ঘাটালে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল উচ্চ মাধ্যমিকের। সেইখানে আপনাদের আন্দোলনের জন্য তারা তো পরীক্ষা দিতে পারলো না। আমরা আমাদের যে দাবিপত্র, দাবি, তার সমর্থনে পোস্টার, লিফলেট মাস্টারমশাই সহ অভিভাবকদের কাছে নিয়ে পৌঁছেছিলাম। আমরা ঘাটালে বসন্ত কুমারী বালিকা বিদ্যালয়, বিদ্যাসাগর উচ্চ বিদ্যালয়, আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি যে স্বতঃস্ফূর্তভাবে অভিভাবিকারা তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাননি। আমরা আপনাদের মাধ্যমে সেই সমস্ত অভিভাবিকাদের কাছে আমরা ধন্যবাদ জানাচ্ছি যে এই যে আজকের ধর্মঘট আর যে দাবি, সে শুধুমাত্র শিক্ষকদের পেশাগত দাবি নয়, শিক্ষার উন্নতির স্বার্থে, সামগ্রিক শিক্ষা ব্যবস্থা বদলের স্বার্থে তারা আমাদের সমর্থন করেছেন। আমরা অভিনন্দন জানাচ্ছি। তুমি আমাদের সঙ্গে থাকো, আমরা শুনবো, কারণ সব দাবি দেওয়া একদিকে, উচ্চ মাধ্যমিকের মতো গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, সেই পরীক্ষার প্র্যাকটিক্যাল ছিল আজকে, পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে পারলো না। এই শিক্ষা ক্ষেত্রেরই উন্নতি চাইছেন আন্দোলনকারীরা। এটা কি ভাষায় ব্যাখ্যা করা যায় আমরাও হয়তো জানি না, কিন্তু পরীক্ষার্থীদের বক্তব্য আমাদের কাছে আছে, শুনুন কি বলছেন তারা। সামনে ধর্মঘট হয়েছে, নিশ্চয়ই তার জন্য স্কুলে কিছু প্রবলেম হয়েছে, তার জন্য একদম জানা নেই। পরীক্ষা নিশ্চয়ই বিকল্প কোনো ডেট দিবে, তার হবে। স্যারদের সাথে কি কথা হয়েছে? হ্যাঁ, ওই বললো তো ওখানে, যে ওনারাই বললো যে অন্যদিন বিকল্প কোনো ডেট দেওয়া হবে, সেই দিন হবে। আজকের জায়গাটা এমন একটা জায়গা, যে জায়গায় দাঁড়িয়ে আমিও জোর করবো না, কারণ আগেই বলেছি নৈতিকভাবে আমি সমর্থন করি। পরীক্ষা যে ব্যবস্থাটা, ওই যে বললাম টাইম স্প্যান দেওয়া থাকে, কাউন্সিল টাইম স্প্যান দিয়েছে, সেটা 10 to 28 কি 8 to 25 এর মধ্যে আমরা ডেটটা ঠিক করি, আমার টিচাররা ঠিক করেন। আজকে যাদের ডেট দেওয়া ছিল, এরা সর্বোপরি আমারই স্টুডেন্ট। আমরা চেষ্টা করব তারা কোথাও পেনালাইজড হবে না। আমার মাস্টারমশাইদের রিকোয়েস্ট করব যে আপনারা বিকল্প ডেট দিন, সেই দিন পরীক্ষা নিন এবং ওদের স্বার্থটা দেখুন। বিদ্যাসাগর স্কুলে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল, আমরা জানতে পেরেছি। আমরা তো আগে জানতাম না, আমরা জানতে পেরেছি এসে যে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। স্যারেদের সঙ্গে আমরাও কথা বলেছি, আপনারাও কথা বলেছেন, জেনেছেন যে এই ধর্মঘটের কারণে ওই ছাত্রদের কোনো পরীক্ষা ব্যাঘাত ঘটবে না, ওদের নিশ্চয়ই পরবর্তীকালে কোনো একটা ডেট দিয়ে করে নেবেন। স্যার নিজেই বলেছেন, এটা আমরাও শুনলাম, আপনারাও শুনেছেন।